গত শুক্রবার আমরা যে আলোচনা শুনেছিলাম তার শেষে একটু বলেছিলাম যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। তিনি যখন তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন তখন বসরার গভর্নর আর কুফার গভর্নর আর মদিনার গভর্নর তিন ব্যক্তি ছিল। কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী ছিলেন। বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবাহ। ইয়াজিদ চেয়েছিল সবাই যেন তার খেলাফত মেনে নেয়, কিন্তু তার বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ছেলেকে বলে গিয়েছিলেন, কেউ যদি তোমাকে না মানে জোর করার দরকার নেই। বাবার এই উপদেশ সে রাখে নাই। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে বলল, যে সাহাবীরা আমার নেতৃত্ব মানে না তাদেরকে বলো আমার নেতৃত্ব যেন তারা মেনে নেয়। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবা। ইয়াজিদ চিন্তা করলো, সব মানুষ যদি আমার খেলাফত মানে, মক্কা আর মদিনার বড় বড় সাহাবীরা যদি আমার খেলাফত না মানে, তাহলে তো আমার কোনো দাম নেই। এই জন্য মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে বলল, তুমি সবাইকে ডেকে আমার খেলাফত মানার জন্য বলো। গভর্নর সবাইকে ডাকলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কথা বললেন যে না, বাবার ইন্তেকালের পর বাবার জায়গায় ছেলে খলিফা হবে এটা মানে না। যদি মেনে নেওয়া হয় তাহলে যোগ্য লোক কখনো নিজ স্থানে বসতে পারবে না, স্বজন প্রীতি করে অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হবে। তাছাড়া ইয়াজিদের আর আমার এই দুজনের মধ্যে তো ব্যবধান অনেক আছে। আমাকে তো কুফার লোকেরা এমনিতে চায় আমি যেন দায়িত্ব গ্রহণ করি। ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য না, সুতরাং তাকে আমি মানব না। এই খবরটা চলে গেল ইয়াজিদের কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি মক্কা যদি যান ভালো কথা, কিন্তু কুফায় আপনি যাবেন না, কারণ কুফার লোকগুলো আপনার বাবা আলীর সাথে গাদ্দারি করেছে। আমাদের সন্দেহ যে তারা আপনার সাথে গাদ্দারি করবে, আপনি কখনো কুফাবাসীর ডাকে সাড়া দিবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে মক্কা রওনা দিলেন। ইতিমধ্যে চিঠি আসা শুরু করলো কুফা থেকে, অনেকগুলো চিঠি আসতেছে যে আপনি আসেন, ইয়াজিদের নেতৃত্ব আমাদের ভালো লাগে না, আমরা আপনাকে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আসলে কুফাবাসী যে আমাকে চাচ্ছে এদের কথাটা সত্য না মিথ্যা যাচাই করা দরকার। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি পাঠালেন যে তুমি অবস্থা দেখো গিয়া। কাকে পাঠালেন? মুসলিম ইবনে আকিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তুমি যাও গিয়া দেখো। মুসলিম ইবনে আকিল তিনি কুফা গেলেন। কুফা গিয়া দেখেন যে হাজার হাজার প্রায় লক্ষ মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত। অনেক মানুষ। মুসলিম ইবনে আকিল যার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সর্বপ্রথম, ওই লোকটার নাম ইতিহাসের কিতাবে আছে মুখতার আস-সাকাফি। মুখতার আস-সাকাফির ঘরে তিনি অবস্থান করলেন। আর
হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কুফাবাসীদেরকে বায়াত করাচ্ছেন। এই খবরটা পৌঁছে গেল কার কানে? ইয়াজিদের কানে পৌঁছে গেল। ইয়াজিদ কুফার গভর্নর, একটু আগে নাম বলেছিলাম, কুফার গভর্নর হচ্ছে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনে বাশিরকে বললেন, তুমি হোসাইনকে বোঝাও, হোসাইনের প্রতিনিধিকে বোঝাও মুসলিম ইবনে আকিল যেন তার পক্ষ থেকে মানুষকে বায়াত না করে। তো গভর্নর বোঝালেন যে আপনি এই কাজ থেকে দূরে সরে আসুন। কিন্তু সাহাবী তো, নু'মান ইবনে বাশির একজন সাহাবী, তেমন কঠোরতা দেখাতে পারেন নাই। যদিও তিনি বৎসর গভর্নর, কিন্তু মুসলিম ইবনে আকিলকে তেমন কঠোরতা দেখাতে পারেন নাই, সাহাবী তো। এই জন্য ইয়াজিদ কি করলো, এই কুফার গভর্নর মুসলিম এই সাহাবীকে পরিবর্তন করিয়া আরেকজনকে দায়িত্ব দিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে বৎসর গভর্নর ছিল। তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বৎসর গভর্নর ছিল, আর কুফার গভর্নর কে ছিল? নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনে বাশিরকে অপসারণ করে তার দায়িত্বে বসানো হলো কাকে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বৎসর গভর্নর, কুফার গভর্নর। এই লোকটা একটু টেরা টাইপের ছিল। এটা একটু কি ছিল? টেরা টাইপের ছিল, একদম ইয়াজিদের লোক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এখন দায়িত্বে আসলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এখন ওই যে মুসলিম ইবনে আকিলকে খুঁজতেছে। মুসলিম ইবনে আকিল কার ঘরে অবস্থান নিয়েছিলেন? মুখতার আস-সাকাফির ঘরে। মুখতার আস-সাকাফির ঘর থেকে তিনি বের হইয়া অন্য একজনের ঘরে চলে গেলেন, হানি ইবনে উরওয়ার ঘরে। কার ঘরে চলে গেলেন? হানি ইবনে উরওয়ার ঘরে তিনি চলে গেলেন। এখন আর খুঁজে পায় না। এইদিকে গোয়েন্দা লাগানো হয়েছে, কিভাবে মুসলিম ইবনে আকিলকে বের করা যায়, গোয়েন্দা লাগানো হয়েছে, পায় না। একজন গোয়েন্দা খুব চালাক, সে বিভিন্ন মসজিদে গিয়া মুসলিম ইবনে আকিলকে খোঁজে। এই লোকটা কিন্তু মুনাফিক। এই লোকটা কি? কারণ এই লোকটা কার লোক? ইয়াজিদের লোক। আমি আগে বলেছিলাম এই সব ষড়যন্ত্রের মূল হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। সব ষড়যন্ত্রের মূলে কে আছে? খলনায়ককে আব্দুল্লাহ ইবনে সালাম। এই গোষ্ঠীটা মসজিদে খোঁজে, পায় না। একবার নামাজ আদায় করার পর দেখলো একজন মুরব্বী তার পাশে বসা। ও গোয়েন্দা দেখলো একজন মুরব্বী তার পাশে বসা আছে। এই গোয়েন্দা হাত তুলিয়া কান্না শুরু করছে। এই কান্না কিন্তু দিলের কান্না না, ওই মুরব্বী থেকে কথা নেওয়ার জন্য। তাহলে বুঝাইল কিছু মানুষ আল্লাহর ভয়ে কান্না করে না, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য কান্না করে। এই লোকটা খারাপ লোক। এই লোকটা কান্না করতেছে দিলের কান্না না, এই লোকটা কান্না করতেছে মুসলিম ইবনে আকিলকে কিভাবে বের করা যায়, কিভাবে তার ওই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের, তারপরে যে ইয়াজিদের মন পাওয়া যায়, এই জন্য সে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। বোঝা গেল চোখের পানি কখনো মন থেকে যখন কান্না করে তখন আসে, আবার অনেকে অভিনয় করেও চোখের পানি আনতে পারে। এই লোকটা খারাপ লোক, কিন্তু এই লোকটায় কোনো সিনেমা হলে পাওয়া যায় নাই, এই লোকটাকে কোনো চা দোকানে পাওয়া যায় নাই। এই লোকটাকে পাওয়া গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে পাওয়া গেছে। মসজিদে বসে সে মুনাফিকি করতেছে। বোঝা গেল কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এই পৃথিবীর বুকে জীবিত থাকবে। ঠিক কিনা জোরে বলেন? সব সময় থাকবে। এরা কান্না করতেছে। মুরব্বীর মায়া হলো যে বা আপনি কান্না করতেছেন কেন? এখন এই গোয়েন্দা বলে, আমি কেন কান্না করতেছি? আমি শুনেছি আপনাদের এলাকায় নবীর নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আমি হযরত হোসেনের একজন ভক্ত, আমাকে একটু ঠিকানাটা দিবেন? মুরব্বী বললেন, না, হোসাইন তো আসে নাই, হোসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল এসেছে। কি খবর পাই গেল না এবার? আচ্ছা, তিনি কোথায় আছেন? উনি তো আচ্ছা হানি ইবনে উরওয়ার ঘরে আছেন।
তো আমাকে নিয়ে যান একটু। আমাকে যদি নিয়ে যান, এই যে আমার কাছে অনেক টাকা পয়সাও আছে, আমি জিহাদের কাজে খরচ করার জন্য টাকাগুলো দেব, আমি তার হাতে বায়াত হব। আচ্ছা ঠিক আছে, নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে? মুসলিম ইবনে আকিলের কাছে নিয়ে গেছে। এই লোকটাকে আসলে বায়াত হবে নাকি গোয়েন্দা? এই গোয়েন্দা খবরটা পৌঁছায় দিল কার কাছে বলেন? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা পৌঁছায় দিল। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ লোক পাঠাইল কাকে ধরার জন্য? মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য। মুসলিম ইবনে আকিল ঘরের এক রুমে ছিল। মুসলিম ইবনে আকিলকে পায়নি, এই জন্য মুসলিম ইবনে আকিলকে যে আশ্রয় দিয়েছিল হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে যায়। কে ধরে নিয়ে গেল? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ধরে নিয়ে গেল। আর মুসলিম ইবনে আকিল প্রায় 4000 লোক নিয়ে জেলখানা গেল এই মালিককে ছাড়িয়ে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখেন কুফাবাসীদের ইমানের অবস্থা কি। যখন 4000 লোক নিয়ে চলে গেল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ওখানে এই লোকটাকে ছাড়িয়ে আনার জন্য, এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তোমরা তোমাদের লোকগুলোকে নিয়ে যাও, তোমাদের তো অবশ্যই কোনো অভিভাবক আছে, এই 4000 লোকের অভিভাবক তো আছে, এই 4000 লোকের নেতা তো আছে, নেতারা কোথায় আছে? সবাই হাত তোলো যে আমরা এদের দায়িত্বে আছি, তোমাদেরকে কিছু টাকা পয়সা দেব, তোমরা তোমাদের লোকগুলা নিয়ে যাও। নেতারা যদি বিক্রি হয়ে যায় আর কিছু থাকে বলেন? এই জিনিসটা তখনও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। নেতারা কিন্তু বিক্রি হয়ে যাবে, আর কর্মীরা কিন্তু জানবে না। নেতারা কিন্তু দুনিয়া সব কিছু ভোগ করবে, আর কর্মীরা একদম মাঠে ময়দানে মার খাবে। ঠিক কিনা ধরো বলেন? এখন এই লোকগুলো একে একে যেতে সব চলে যায়। মাত্র 60 জন লোক আছে। কয়জন লোক? 60 জন লোক। কিছুক্ষণ পরে দেখা গেল 50 জন লোক, কিছুক্ষণ পরে দেখা গেল 40, কিছুক্ষণ পরে দেখা গেল 30, কিছুক্ষণ পরে দেখা গেল 4 জন, কিছুক্ষণ পরে দেখা গেল আর একজনও নাই, সবাই চলে গেছে। এখন আছেন কে? শুধু মুসলিম ইবনে আকিল, যাকে ধরার জন্য এই গোয়েন্দা লাগানো হয়েছে। মুসলিম ইবনে আকিল সেখান থেকে সরে এমনিতে চলা শুরু করলেন। এমনিতে কোনো উদ্দেশ্য নেই, কোথায় যাবেন তিনি দিশা হয়ে গেছেন। হঠাৎ করে দেখেন একটা মহিলা তার সামনে, একটা বাড়ির দরজা দাঁড়িয়ে আছে। ওই মহিলার নাম ইতিহাসের কিতাবে লেখা আছে তওয়াওয়া। নাম কি? তওয়াওয়া। তওয়াওয়াকে দেখে এই মুসলিম ইবনে আকিল বলল যে আমি একজন মুসাফির মানুষ, আমাকে একটু পানি পান করান। তো পানি দিল, পানি পান করলো। মহিলা জিজ্ঞেস করলো তোমার পরিচয়? বলো যে আমার নাম হচ্ছে মুসলিম। মহিলা বললো হো মুসলিম ইবনে আকিল। লোকটা কি বললো? শুধু মুসলিম। আর মহিলা কি বললো? ও মুসলিম ইবনে আকিল, শুনেছি হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি আসছে আমাদের এলাকায়, আমরাও তো তার ভক্ত, আমার ছেলেও তো তার ভক্ত, আমার ছেলেও তো তার সাথে বায়াত করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য তার থেকে ওখানে গিয়েছে। আসলে একজন ছেলে আছে বুড়ির, ওই ছেলের নাম হচ্ছে বেলাল। ওই ছেলের নাম কি? বেলাল। কিন্তু এই বেলাল 4000 লোকের মধ্যে ছিল, কিন্তু সত্য এখন একজনও নাই। এখন এই বুড়িমার ঘরে আশ্রয় নিল কে? মুসলিম ইবনে আকিল। কিছুক্ষণ পর তার ছেলে বেলাল আসলো। বেলাল এসে দেখলো কি কিছুক্ষণ পর পর তার মা একটা রুমে ঢুকে। ব্যাপার কি? মা এতবার এই রুমে যায় কেন? কখনো পানি নিয়ে যায়, কখনো খাবার নিয়ে যায়। বলো মা কে? বলো যে এমনি এমনি মুসলিম ইবনে আকিল নামক এক মেহমান আসছে। এখন বলেন মুসলিম ইবনে আকিলকে তার ছেলে বেলাল চিনবে কি চিনবে না? এই বেলাল ওই যে ইয়াজিদের যে লোক কে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবরটা বলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মানে বিক্রি হইলে যা হয় আর কি, এটা কুফাবাসীর ইমান, গাদ্দার সবগুলা। আল্লাহু আকবার। এখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করিয়া গভর্নর হাউজিং এর ছাদের উপর নিয়ে গেল। তাকে ছাদ থেকে ধাক্কা দেবে আর তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছাদের উপর নিয়ে গেল হত্যা করার জন্য, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নেড়ে নেড়ে কি জানি বলছিলেন। মানুষ ভেবেছিল নিরাপত্তা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, অপরাধ স্বীকার করছে,
একজন কানটা মুখের কাছে নিয়ে দেখলো, তার কানের মধ্যে আওয়াজ আসলো। মুসলিম ইবনে আকিল কোনো নিরাপত্তা চায় না, বরং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসলিম ইবনে আকিলকে ধাক্কা দিয়া ফেলে দেওয়ার আগে একজন লোককে পাইল, যে লোকের নাম হচ্ছে আশআস। যে লোকের নাম কি? আশআস। এই আশআসকে বলল, শোনো, আমি তো প্রথমে ভেবেছিলাম কুফাবাসী হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আছে, আমি তো সেই জন্য খবর নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় আসতে বলেছিলাম। এখন তো দেখতেছি অবস্থা খারাপ, তুমি যদি পারো হোসেন রাদিয়াল্লাহু তাআলার কানে খবরটা পৌঁছিয়ে দাও যে আপনি কুফা যাবেন না, কুফার মানুষগুলো আপনার সাথে গাদ্দারি করেছে। হত্যা করা হলো, মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হলো। এখন এই সময়ের মতো তখন মোবাইল ছিল না যে ফোন করে দেব যে আপনি আসবেন না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, চিঠি মাত্র। তো কীভাবে খবরটা পৌঁছাবে? এইদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বের হইয়া প্রায় ইরাকের কাছাকাছি চলে গেছে। 5 দিন পর্যন্ত তিনি চললেন। চলতে চলতে 45 মাইল এবং 72.5 কিলোমিটার পথ তিনি পাড়ি দিলেন। মাইল কত? 45, কিলো কত? 72.5। এই 72.5 কিলোমিটার তিনি পাড়ি দিলেন। 9 মুহররম তিনি ঘুমিয়েছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ঘুম থেকে হঠাৎ চমকে উঠলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর বোন পাশে ছিলেন, যার নাম হচ্ছে জয়নাব। জয়নাব জিজ্ঞেস করলো, হোসেন কি হয়েছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিছু বলে না। আবার জিজ্ঞেস করলেন, হোসেন কি হয়েছে বলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানাকে স্বপ্ন যোগে আমি দেখলাম, আমার নানা বলেছে হোসেন তুমি অচিরেই আমার সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ। 9 মুহররম রাতের ঘটনা। তাহলে কত মাইল চলে গেল? 72.5 কিলোমিটার। সেখানে যাওয়ার পর ওই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে নাকি কুফার গভর্নর এখন, সে একটা বাহিনী গঠন করল। এই বাহিনীর নেতৃত্বে ছিল ওমর ইবনে সাদ, এবং এই বাহিনীতে ছিল শিমার নামে এক লোক, এবং এই বাহিনীতে ছিল সিনান নামে আরেক লোক। শিমার, সিনান। আর নেতাকে একটু আপনারা একটু মনে রাখতে হবে কথাগুলো। ইতিহাসের বয়ান তো অনেক কঠিন, তাই না? কঠিন একটু মনে, এটা একটা ক্লাস করতেছি, বয়ান না আসলে, ক্লাস। একটা বলেছিলাম একটা বাহিনী গঠন করেছে, এই বাহিনীর নেতার নাম হচ্ছে ওমর ইবনে সাদ, এবং এই বাহিনীতে আরো 2 জন লোক ছিল, খারাপ লোক। একজন নাম হচ্ছে শিমার, আরেকজন নাম হচ্ছে কি সিনান। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এত দূর চলে গেলেন, তখন এই বাহিনীর মুখোমুখি হলেন। কোন বাহিনীর? যে বাহিনীর নেতার নাম কি ওমর ইবনে সাদের। এই বাহিনীর মুখোমুখি হলেন। এই বাহিনীর সামনে আগাইতে দেয় না, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সামনে আগাইতে দেয় না। যেই জায়গার মধ্যে মুখোমুখি হয়েছে সেই জায়গার নাম হচ্ছে কারবালা। সুবহানাল্লাহ বলেন। এই যে মাত্র আসলাম জায়গায়, কারবালা প্রান্তর মুখোমুখি হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, হোসেন তোমাকে সামনে এগোতে দেব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পক্ষ থেকে 3টা প্রস্তাব। 1 নাম্বার প্রস্তাব, আমি আসলে জিহাদ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যেখান থেকে আসছি আমাকে মক্কায় ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দাও। 2 নাম্বার প্রস্তাব, আমি ইয়াজিদের সাথে দেখা করতে চাই, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই, আমাকে সুযোগ করে দাও। 3 নাম্বার প্রস্তাব, আমাকে কোনো মুসলিম রাষ্ট্রের সীমান্ত এলাকায় যেতে দাও, যাতে করে আমি হোসেন কাফের আর মুশরিকদের সাথে জিহাদ করতে পারি। কয়টা প্রস্তাব? 1 নাম্বার, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 2 নাম্বার, একটু জোরে বলেন, 2 নাম্বার কি? 3 নাম্বার, এখানে কেউ কেউ বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করার জন্য বের হয়েছিলেন। যারা নাকি ইতিহাস সম্পর্কে কম জানে তারা এই সমস্ত কথাগুলো বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।
আসলে আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করার নিয়তে বের হন নাই, কারণ জিহাদ তখন ফরজ ছিল না। বরং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। যদি তখন জিহাদ ফরজ হইত তাহলে আরো বড় বড় সাহাবায়ে কেরাম কেন জিহাদ করলেন না? যেই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন, কোন সাহাবী তো জিহাদে বের হন নাই। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে কেন জিহাদে বের হবেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য বের হন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ছিল কুফাবাসী যেহেতু আমার নেতৃত্বকে চায়, আর তুলনামূলক ইয়াজিদের তুলনা আমার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি আছে, মানুষগুলো যেন ভালো চলতে পারে, উত্তম পদ্ধতি অবলম্বন করার জন্য আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। বলেন, যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। 2 নাম্বার কথা হলো, আমরা সবাই জানি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হারাম। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধ করার জন্য ঘর থেকে বের হতেন তাহলে তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। 3টা প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব ছিল, আমাকে মক্কায় চলে যাওয়ার জন্য, ফেরত যাওয়ার জন্য সুযোগ করে দাও। প্রশ্ন হয়, হোসেন যদি জিহাদের জন্য বের হতেন তাহলে তিনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতেন না। বোঝা গেল আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যান নাই। 3 নাম্বার কারণ, আল্লাহর নবী নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যদি ঘর থেকে বের হতেন কখনো তার নারী আর পুরুষদেরকে একসাথে নিয়ে যাইতেন না, শিশুদেরকে নিয়ে যাইতেন না। যুদ্ধ করার যদি নিয়ত থাকতো শুধু পুরুষদেরকে নিতেন। ইতিহাসের বর্ণনা আছে 72 জন তার সাথে ছিল। এই 72 জনের মধ্যে 40 জন মাত্র পুরুষ ছিল, আর 32 জন ছিল নারী এবং শিশু। নারী এবং কি? তাহলে বোঝা যায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোন জিহাদ করার জন্য তিনি যান নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আগাইতে দেয় না। মুহররম মাসের 10 তারিখ ফজর নামাজের পর কিতাবের মধ্যে বর্ণিত আছে 10 তারিখ মুহররমের 10 তারিখ ফজরের নামাজের ইমামতি করেছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এটাও লেখা আছে বিপরীত পার্টি যারা আছে ইয়াজিদ বাহিনী তারাও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর ইমামতিতে ফজরের নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করেছে। 10 মুহররম যুদ্ধের দামামা বেজে উঠল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে যে পুরুষগুলো ছিল একে একে সব শহীদ হয়ে গেল, কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাতে এখনো তরবার। ঐতিহাসিকগণ লেখেন একজন একজন করে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর বাহিনীর সব লোকগুলা শেষ হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে পড়লেন। তরবারিটা মাটির সাথে এভাবে দিয়ে তিনি বসে আছেন, নিস্তেজ হয়ে গেলেন, আর কোনো শক্তি নেই তলোয়ার চালানোর মতো। শত্রু বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশে ঘেরাও দেয়া দিল। প্রত্যেকের হাতে তলোয়ার আছে, প্রত্যেকের হাতে বর্শা আছে, প্রত্যেকের হাতে তীর আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে বসে আছেন, একজন লোকেরও সাহস হয় না আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা দিকে তীর নিক্ষেপ করার জন্য। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, তুমি আগে তীর মারো, তুমি আগে বর্ষা দিয়ে আঘাত করো। ওদের মধ্য থেকে লোকগুলো উত্তর দেন, না না, কার গলার মধ্যে তরবারি চালাবো? আমি কত দেখেছি আল্লাহর নবী স্বয়ং এই 2টা ঠোঁট দিয়া তার নাতি হোসেনের গলার মধ্যে চুম্বন দিতে আমরা দেখেছি। সুবহানাল্লাহ। কেউ সাহস করে না। একটু আগে বলেছিলাম এই বাহিনীর মধ্যে 2টা লোক খারাপ ছিল, একটা ছিল সিনান, আরেকটা ছিল সীমার। এই সীমার এবং সিনান অন্যের হাত থেকে তলোয়ার নিয়ে সর্বপ্রথম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর গলা আঘাত করে দিলেন। ইন্না লিল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়।
ওইখানে একজন লোক ছিল হুর নামে। ওই লোকটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন। অনেক লোকগুলো কিন্তু ঈমানের শক্তি ছিল, তাদের চোখের পানি চলে আসছে। সবাই কিন্তু একসাথে আঘাত করে না হুসাইনের উপর। এই দুইটা লোক অগ্রণী ভূমিকা পালন করার পর আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা এক জায়গায়, শরীরটা আরেক জায়গায় পড়ে আছে। ইতিহাসের কিতাবে লেখা আছে ওই কমবক্ত কমিনার লোকগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ওটের সাথে বেঁধে সারা ময়দানে ছেড়ে, নাউজুবিল্লাহ বলেন, এত নিষ্ঠুর আচরণ করেছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা ওই যে ইয়াজিদের দরবারে গিয়ে একটা প্লেটে করে তার সামনে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা, কিতাবের মধ্যে আছে হাসান এবং হুসাইন দেখতে মনে হয় জানি নবীকে দেখেন, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে কেউ যদি দেখতো সে বুঝতে পারতো না আল্লাহর নবী নাকি আল্লাহর নবীর নাতি, চেহারার মধ্যে এত মিল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী ঘোড়ার মতো করে পিঠে করে চড়েছিলেন মসজিদে। আমরা সবাই জানি কত জিনিস খাইয়ে দিয়েছেন, কত চুম্বন দিয়েছেন, কত আদর করেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে মনে করেছিল যে আমি যদি ইয়াজিদের দরবারে হুসাইনের মাথাটা নিতে পারি তাহলে আমার পদোন্নতি হবে, নাউজুবিল্লাহ বলেন। মানে দুনিয়ার মোহ, একজন মানুষ কিভাবে অমানুষ হয়ে যায় দুনিয়ার মোহ পড়ে দেখেন। তার পদোন্নতির জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা সে আলাদা করে ফেলল। তবে ইয়াজিদ, দুই ধরনের কথা পাওয়া যায় ইতিহাস। এক ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে গুদ্দু দিয়ে দিয়ে হোসাইনের মাথায় গুদ্দু দিয়ে বলতেছিল যে তুমি বায়াত মানো না, নাউজুবিল্লাহ বলেন। আরেক ইতিহাসে পাওয়া যায় যে ইয়াজিদ ওকে বলেছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে আমি তো তোমাকে বলেছিলাম কুফায় যেন হোসেন ঢুকতে না পারে, আমি তোমাকে কখন বলেছিলাম তুমি হোসেনকে হত্যা করবা? আমি তো তোমাকে হোসেনকে হত্যা করার জন্য বলি নাই, আমি তো বলেছিলাম কুফায় যেন সে প্রবেশ করতে না পারে। কথা কি বুঝতেছেন? কি বলছিল? বলেছিলাম কুফায় যেন হোসেন প্রবেশ করতে না পারে। এবং এইটাও আছে কিতাব যে হে কমিনার বাচ্চা, অথবা আমি কমিনার বাচ্চাকে কখন বলেছিলাম হোসেনকে হত্যা করার জন্য? আমি তো হোসেনকে হত্যা করার জন্য বলিনি, আমি তো বলেছিলাম কুফায় যেন প্রবেশ করতে না পারে। কিন্তু আরেক ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ নিজেও নাকি লাঠি দিয়ে গুঁতো দিয়ে দিয়ে বলেছে খেলাফত মানতে পারে না, বায়াত মানতে পারে না। দুই ধরনের কথা আমি আপনার সাথে উপস্থাপন করলাম। যাই হোক, তখন খলিফা ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মস্ত বড় সাহাবীর ছেলে ইয়াজিদ। ইয়াজিদ খলিফা ছিল। ইয়াজিদের শাসনামলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে। এই জন্য এই ইয়াজিদ এক নম্বর আশা। কি ইয়াজিদ কি কোনো দোষ নাই? আপনার কি বলে ইয়াজিদ কোনো দোষ নাই? যে সরকার থাকুক না কেন, দেশের যে সরকার যে অবস্থা থাকে ওই অবস্থায় ওই সময় কোনো অঘটন ঘটলে এর দায়ভার কার? আরো যাবো দায়ভার কার? এখন সরকার যদি আমি কিছু জানি না, হবে না, তুমি তো ক্ষমতায় আছো, তোমার দোষ। এক নম্বর অপরাধ ইয়াজিদের এটা। দুই নম্বর অপরাধ কিতাবে আছে যখন নাকি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ওখানে নিল, নেওয়ার পর তাকে ধমক দিয়েছে, ঠিক ক্ষমতা একটু কমিয়ে দিয়েছে, কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়নি। কি করা হয় নাই? ক্ষমতাচ্যুত করা হয় নাই, ক্ষমতা একটু কমিয়ে দিয়েছে মাত্র, মানে দায়িত্বে রেখেছে। উচিত ছিল দায়িত্ব থেকে অপসারণ করার সাথে সাথে, সেটাও করে নাই, ক্ষমতা শুধু একটু হ্রাস করা হয়েছে। তিন নম্বর অপরাধ, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কোনো শাস্তি দেয় না ইয়াজিদ। মানে ইয়াজিদের কয়টা অপরাধ? এক নম্বর, তার শাসনামলে এই শহীদ করা হয়েছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুই নম্বর অপরাধ, তাকে ক্ষমতাচ্যুত করা হয় নাই, বরং ক্ষমতা হ্রাস করা হয়েছে।
3 নম্বর অপরাধ, তাকে কোনো শাস্তির সম্মুখীন করা হয়নি। উচিত তো ছিল তাকে হত্যা করা, তাহলে ইতিহাস সাক্ষ্য দিত যে হ্যাঁ ইয়াজিদ একটু হলে ভালো কাজ করছে, কিন্তু সে 3টার কোনোটাই করে নাই। তো যাই হোক, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন। যেই দিন শহীদ হয়েছে ওই দিনটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে আল্লাহর নবীকে দেখলেন। আল্লাহর নবীর হাতে একটা বোতল, এই বোতলটা হাতে নিয়ে আল্লাহর নবী দৌড়াইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পর আপনাকে দেখতে পাইলাম, একটু দাঁড়ান, একটু কথা বলি। আল্লাহর নবী বলল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখন কথা বলার সময় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নযোগে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পর আপনাকে দেখলাম, কথা বলতে চাইলাম, সুযোগ কেন দিচ্ছেন না? আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না আমার আদরের নাতি হুসাইনের সাথে কেমন ব্যবহার করা হয়েছে? আমার আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হয়েছে, দেহটা এক জায়গায় পড়ে আছে, মাথাটা আরেক জায়গায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বোতলটা কি জন্য? আল্লাহর নবী বললেন, আমি এই বোতলের মধ্যে আমার নাতি হুসাইনের কিছু রক্ত ভরে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, কোন দোষের কারণে আমার নাতি হুসাইনকে এইভাবে শহীদ হইতে হইল? সুবহানাল্লাহ। এটা একটা স্বপ্ন। এটা কি স্বপ্ন? আমরা জানি নবীজিকে স্বপ্ন যুগে যে দেখে সে বাস্তবে কাকে দেখলো? ইতিহাসে আছে যারা নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তাদের বাকি জিন্দেগি অনেক খারাপের সাথে গেছে এবং মরণ পর্যন্ত তারা কষ্ট করে গেছে দুনিয়াতে। প্রত্যেকেই মরণের সময় তার শাস্তি ভোগ করে গেছে, আখিরাতে তো তাদের শাস্তি অপেক্ষা করতে আছে। পরিশেষে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে 10 মুহররম এই তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে। এই জন্য 10 মুহররমের ফজিলত না। হ্যাঁ, এই দিনে একটা ঘটনা ঘটেছে, কারবালার ঘটনাটা, কিন্তু মুহররমের ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনা ঘটার অনেক 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 আগ থেকে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মুহররমের সম্মান এবং মুহররমের 10 তারিখের মর্যাদা কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 তারিখে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছে এই জন্য না, এই জন্য নয়। তার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন, আল্লাহর নবী দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কত তারিখে রোজা রাখে? আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা কেন 10 তারিখে রোজা রাখো? তারা উত্তর দিল যে এই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দল নিয়ে যখন নদীতে নেমেছিল, ফেরাউন এবং ফেরাউনের বাহিনী পিছন দিকে ধাওয়া করেছিল। আর ঘটনা আমরা সবাই জানি, এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জুলুম আর অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। সেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে রোজা রেখেছিলেন শুকরিয়া আদায় করার নিয়তে। আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য আমরাও 10 তারিখে রোজা রাখি। তখন আল্লাহর নবী বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামা ওয়াস আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী বললেন, তোমরা মূসা নবীর যেমনি ভাবে অনুসরণ করো, আমরা তো তোমাদের থেকে মূসা নবীর অনুসরণ করার বেশি অধিকার রাখি। সেই জন্য আল্লাহ নবী মুহররমের 10 তারিখে রোজা রেখেছিলেন ও আমারা বিসিয়ামিহি, এবং মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখলেন এবং রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরিতে? 61 হিজরিতে।
আর আল্লাহর নবী জীবদ্দশায় রোজা রাখার জন্য বলেছিলেন। তাহলে বোঝা গেল মুহররম মাসের ফজিলত এবং মুহররম মাসের 10 তারিখের ফজিলত। 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, এই জন্য নয়, বরং 10এ মুহররমের ফজিলত এই ঘটনা ঘটার অনেক অনেক আগ থেকে। কথা কি বোঝা আসছে? এখন আসেন, আল্লাহর নবী তো বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেন রমজান মাসের পর আর যতগুলো মাস আছে সব মাসে যদি নফল রোজা রাখা হয় আর মুহররম মাসে যদি নফল রোজা রাখা হয় তাহলে মুহররম মাসের নফল রোজার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের যে কোনো দিনের রোজার ফজিলত বেশি। তাহলে তো ওই সময় যে সময় আল্লাহর নবী হাদিসটা বলেছেন তখন কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়েছে? তাহলে বোঝালো মুহররম মাসের ফজিলত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে। কথা বলে না? হ্যাঁ, 10এ মুহররম একটা ঘটনা ঘটে গেছে। এখন আসেন 10 তারিখের রোজা। আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা কেউ যদি রাখে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। 10 তারিখে যদি রোজা রাখে তাহলে তার আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন মুহররম মাসের 10 তারিখের যদি রোজা রাখে আমার কোন উম্মত, একদিন আগের আর একদিন পরের মোট 2 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তখন তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয় নাই, কারবালার ঘটনাও ঘটে নাই। বোঝা গেল মুহররমের 10 তারিখের মর্যাদা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়। হ্যাঁ, মুহররমের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। একই দিনে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এর আগের একটা কথা বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া এই দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভুল স্বীকার করে 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন। 40 বছর পর্যন্ত তওবা করার পরেও, কান্নাকাটি করার পরেও আল্লাহ তাআলা তওবা কবুল করেন নাই। হঠাৎ একদিন 40 বছর যখন পূর্ণ হয়েছে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন। এই জন্যই তো মুহররম মাসের 10 তারিখের ফজিলত। তাহলে দেখেন আদম নবী তো সব নবীর আগের নবী। তাহলে বুঝাইল মুহররম মাসের 10 তারিখের ফজিলত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়, বরং মুহররম মাসের 10 তারিখের ফজিলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসে। তাহলে এখন আমরা কি করব? আজকে তো 8 তারিখ নাকি? আমাদের কর্তব্য যে রোজা রাখা। কিভাবে রোজা রাখবো? রাসূল বলেছেন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছে 10 তারিখে, তো আমরা তো মূসার অনুসরণ করব, আমরা 10 তারিখে রোজা রাখবো। তবে ইহুদিদের বিপরীত করব। ইহুদিরা একটা রোজা রাখতো আর আমরা 2টা রোজা রাখবো। সেটা হচ্ছে 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম আর 11 মুহররম। নবীজি বলেছেন খালিফু ফিহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করবা, মুখালাফত করবা, বিরোধিতা করবা। কিভাবে? ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া বা'দাহু ইয়াওমা, যে আগে একদিন পরে একদিন, মানে 10 তারিখের আগের একদিন অথবা 10 তারিখ কি পরে একদিন। তাহলে 9, 10 অথবা 10, 11। তাহলে ইহুদিদের বিরোধিতা করা হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুহররমের 10 তারিখে আরো কি কি ঘটনা ঘটেছে আগামী শুক্রবার বলবো। তবে 10 তারিখে শিয়ারা আমাদের দেশে যেগুলো করে, এই সমস্ত কাজ করে, এরা হোসাইনি প্রেমিক হতে পারে না, এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর প্রেমিক। ঠিক কিনা জোরে বলেন? কারবালার ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাতিলের সামনে মাথা নত করেন নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি কারবালার ঘটনা থেকে এই শিক্ষা নিয়েছে যে আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, তারপরে এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলা জুমা আদায় করেন ভাই, একটু দাঁড়িয়ে কাঁধা সোজা করেন আগে।